আজকে ব্রেকফাস্ট করার পর থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে ব্রেকফাস্টে আমি খেয়েছি ওটসের স্মুদি, যেটা আমি খাই, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর জামা কাপড় কাচের সময় আমি বেশ কিছু টিপস ফলো করি, সেটা হচ্ছে বেশি যে ময়লা হয়েছে যে জামা কাপড়গুলো সেগুলো আমি না একদম নিচটাতে দিই, আর যত ওই সার্ফের জলে বুড়ে থাকবে তত ময়লাটা কাটবে। আর যেগুলো এমনি হালকা নর্মাল জল কাচা করতে হবে সেগুলো কিন্তু ওপরটাতে রাখি। তো যাই হোক 15-20 মিনিট কিন্তু আমি রেখে দিই, তারপরে একটু থোপালেই কিন্তু ময়লাটা সম্পূর্ণভাবে কেটে বার হয়ে যায়। আর আমি সবসময় না লিকুইডগুলো ওই উল বা নরম কোনো চুড়িদার বা জামা কাপড় বা শাড়ির ক্ষেত্রে কিন্তু আমি ওই সানলাইট লিকুইডটা ব্যবহার করি। আর এদিকে না আমি সবসময় সার্ফটা ব্যবহার করি নর্মাল জামা কাপড় কাচার সময়। রান্নাঘরে আজকে বেশি কোনো কাজ নেই, রান্নাঘরটাকে ক্লিন করব, তার আগে চিকেনটা রান্না করে নেব। আর এদিকে দেখুন আমি টেবিলটাও ক্লিন করে নিচ্ছি, অনেক দিন হলো না টেবিলটাকে ডিপ ক্লিন করা হয় না। আর এটা যেহেতু সেগুন কাঠের, মাঝে মধ্যে কিন্তু আমি কলিং দিয়ে পরিষ্কার করি, তবে ওই মাঝে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে এদিকে ঘুরতে যাওয়া ছিল, সব মিলিয়ে মিশে আমার ঘরের কাজ অনেক পেন্ডিং ছিল। আর সামনে যেহেতু মায়ের পুজো আসছে, তো ভাবলাম একটু একটু করে ঘরের কাজগুলো এগিয়ে রাখি, তা না হলে না পুজোর আগে একসাথে সমস্ত কাজ করে ওঠা যাবে না। আর এই টেবিলটা কিন্তু আমরা রেডিমেড কিনে আনিনি, এই টেবিলটা কিন্তু ডিজাইনটাকে দিয়ে তারপরে কিন্তু বানানো হয়েছে টেবিলটা। আর এই টেবিলের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বহুদিনের ইচ্ছা থাকে না মানুষের, ঘর হবে, বাড়ি হবে, একটা ডাইনিং টেবিল হবে, একটা ডাইনিং রুম হবে, তো আমাদেরও অনেক ইচ্ছা ছিল, তারপরে কিন্তু এই ঘরটা হয়েছে। বলতে পারেন এই ঘর বাড়ি যখন নতুন হয়েছিল না একটা ইমোশন জড়িয়ে আছে। আর এদিকে সকালে মাম্মামকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, ও প্রচণ্ড ভালোবাসে, তবে এটা না ইপ্পি ছিল, ইপ্পিটা না ওর ঝাল লেগেছে, তো পরের বার থেকে না ইপ্পির যে মশলাটা ওই মশলাটা এবার থেকে আর দেবো না। এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, মশলাপাতি সমস্তটাই মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে চিকেনটা করে নেব, তারপরে রান্নাঘরটা ক্লিন করব। আজকে রান্নাবান্নাটা খুব একটা বেশি আপনাদের সাথে শেয়ার করছি না, প্রত্যেক দিনে তো শেয়ার করি। আর আপনারা অনেকেই বলেছেন যে দিদিভাই তোমার কাটাকুটি বা রান্না করার এই প্রসেসিংটা খুব ভালো লাগে দেখতে, তো আমি চেষ্টা করি ওই রান্নাঘরের সমস্ত জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার। তবে আজকে বেসিক্যালি আমি রেখেছি ঘরের যে টুকটাক ক্লিনিং থাকে তো সেগুলোই। তো এদিকে দেখুন, এদিকে যে হ্যান্ড টাওয়ালটা ছিল সেটাও খুব সুন্দরভাবে ক্লিন করে দিলাম। আর এই ম্যাটগুলো না পাতাই হয় না, যখনই আমরা খাওয়া দাওয়া করতে বসি নর্মালি টেবিলের ওপরেই বসে যাই, এই ম্যাটগুলো না ইউজ করা হয় না, তো ভাবলাম ম্যাটগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে তারপরে রাখি। আর এই ম্যাটগুলো যখনই আপনারা কাচবেন, টেবিল ম্যাটগুলো যেগুলো, তো সবসময় না মুছে তারপরে রাখবেন, তা না হলে না নাল নাল একটা ভাব চলে আসে আর ওতে না ফাঙ্গাস জমে যায়। তো সবসময় না একটু মুছে রেখে দেবেন, মুছে তারপর একটু রোদে শুকিয়েও নেবেন যদি পারেন। তো আমি রোদ্রে দিয়ে আসলাম, আর এদিকে চিকেন কষাটা করে রেখে যাব ঘরে। এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন এটাকে একটু সরিয়ে দিলাম, আর ওপর থেকে কিন্তু আমি এই সানফ্লাওয়ারের যে টপটা ছিল সেটা নিয়ে আসলাম। আর রাধাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছি, ওই যে সানফ্লাওয়ারের যে স্টিকগুলো হয় ওর সাথে কিন্তু সেলোটেপ দিয়ে খুব সুন্দরভাবে আটকে দিয়েছি। আর এদিকে আমি আমার ড্রেসিং টেবিলটা খুব সুন্দরভাবে একটু অর্গানাইজ করে নিয়েছি। আপনারা অনেকে ড্রেসিং টেবিল ট্যুর চেয়েছেন, তো তার আগে ভাবলাম একটু অর্গানাইজ করে নিই। লাইটটা খুব সুন্দরভাবে লাগালাম, আর এখানে চবন ব্রাশটা কিন্তু আমরা প্রত্যেক দিনই খাই, সবাই খাই। কেমন লাগছে এই ড্রেসিং টেবিলের জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এদিকে রান্নাঘরটা ক্লিন করে নেব, প্রত্যেক সপ্তাহে কিন্তু এইটা আমাকে করতেই হয়, তা না হলে না রান্নাঘর পুরোটা তেল চিটে হয়ে থাকে আর একদমই দেখতে ভালো লাগে না। আর দেখবেন আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু বেশিরভাগ সময়টা এই রান্নাঘরেতেই কাটে, তো সেই জায়গাটা আমার মনে হয় খুব ভালোভাবে যদি টিপটপভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব পজিটিভিটি কাজ করে নিজের মধ্যে। সাথী দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমাদের প্রতিটা মেয়েরই ইচ্ছা থাকে নিজের একটা ঘর হবে, রান্নাঘর হবে, ঠাকুর ঘর হবে, যেটা নিজের ইচ্ছা মতন করে সাজিয়ে গুছিয়ে রাখবো, কিন্তু সেটা একদিনে হয় না, সব কিছু পেতে গেলে অনেক কষ্ট, অনেক কিছু পার করতে হয়। এটা কিন্তু তুমি একদমই ঠিক বলেছো, একদিনে কিন্তু সব কিছু পাওয়া যায় না, অনেক কষ্ট, অনেক স্ট্রাগল থাকে এর পিছনে, তারপরে গিয়ে কিন্তু একটা গোছানো সংসার পাওয়া যায়।
AR লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। পূজা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকো। ঝর্ণা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। শিরিন খাতুন আমাকে কমেন্ট করেছে, দিদি প্লিজ স্কিন কেয়ার প্রোডাক্ট বা ঘরের ফেস প্যাক বলো, আর তোমার ডেলি স্কিন কেয়ারটা বলো প্লিজ। হ্যাঁ, আজকে আমি আমার ডেলি স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করব। আমিও খুব এক্সাইটেড ছিলাম, আর আজকে আমি আমার ডেলি স্কিন কেয়ারটা আপনাদের সাথে শেয়ার করব। আর উইকলি যে স্কিন কেয়ারটা থাকে তো সেটা আপনাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। তার আগে আপনাদের রিকোয়েস্ট ছিল যে ড্রেসিং টেবিল টুট, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। তো আমার যে ডেলি স্কিন কেয়ার থাকে তো সেটা হচ্ছে স্নানের আগে আমি খুব ভালোভাবে আমি ফেসটাকে ক্লিন করে নিই, এবং মর্নিংয়েও মাঝে মধ্যে কিন্তু আমি এই সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করি। দেন সকালবেলাতে আমি ইউজ করি ডট অ্যান্ড কির সানস্ক্রিন, এটা আমি কিন্তু স্নানের পরে ইউজ করি। তারপরে এখানে আমি তোমার লোশনের জন্য আর বা ক্রিমের জন্য আমি ব্যবহার করি ল্যাকমির পিচ মিল্ক ক্রিম। আর বডি লোশনের জন্য আমি কোনো সময় হিমালয় আর কোনো সময় জনসন্স বেবি লোশনও ইউজ করি। আর এখানে আমার শাখা বলার ডিজাইনটা আপনারা দেখতে চেয়েছেন তো সেটাও দেখিয়ে দিলাম। আর এই যে সিরামটা দেখলেন এটা কিন্তু আমি শুধুমাত্র রাতের জন্য ব্যবহার করি। ভিমার্ট গিয়েছিলাম, তো ভিমার্ট থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে এনেছি। এখানে বিস্কিট কিনেছিলাম, আমার জন্য একটা কাপ, আর এটা হচ্ছে একটা কাঁচের বোতল, অনেক দিনের ইচ্ছা ছিল এটা নেব। আর এই 2 বোতল ফিনাইল, একটা নিলে একটা ফ্রি, এই কসবাইটটাও তাই। আর এইটা একদিকে নরম একদিকে শক্ত, খুব ভালো কাঁচের জিনিসগুলো পরিষ্কার করার জন্য। একটা পেপসোডেন্ট নিয়েছি, আর এদিকে একটা পাস্তা নিয়েছি। এই শেপের পাস্তাটা আমি কোনোদিন খাইনি তাই নিলাম। আর এখানে নিয়েছিলাম আজকে যেহেতু বিকেলই বেরিয়ে গেছিলাম সেজন্য ওপরের কোনো ঘরের দরজা জানালা কিছুই দেইনি, বাড়িতে এসে তারপরে দিচ্ছি। আর ভিমার্টে গিয়ে দেখলাম প্রচুর অফার চলছে, তো বেশি কিছু নেইনি, এই কটা জিনিসই নিয়েছি। আর আমার বেশ কিছু মুদিখানার মালও আনতে হবে, তো ভাবলাম সেগুলো দোকান থেকে নিয়ে নেব। বেশ কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, একটু ভিমার্টে গেছিলাম, যা যা কেনাকাটা করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। চা খেলাম, ওপরে ঘরে এসে সমস্ত জানালা দরজা দিয়ে এখন একটু বসলাম। আর ভিডিওটা বড় করছি না, আশা করছি আমার এই আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।